6 ফেব্রুয়ারি দুপুরে পানিসাগর কোঅপারেটিভ সার্কেলের অন্তর্ভুক্ত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটির নিকট এক ডেপুটেশন প্রদান করেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সদস্যবৃন্দরা। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির বরিষ্ঠ নেতৃত্ব অজিত দাস, শীতল দাস, দুলাল দেবনাথ, শুভেন্দু দাস, অবনী দে সহ সমর কুমার পাল। ডেপুটেশন প্রদানকারী দলটি অভিযোগ করে জানায়, পানিসাগর বিধানসভার শাসক দলীয় বিজেপি সমর্থিত নেতৃত্বরা বিগত 5 ফেব্রুয়ারি তারিখে সামাজিক মাধ্যমে প্রচার করে যে পদ্মবিল স্থিত জনমঙ্গল প্যাক্সের বিজেপি সমর্থিত 5 জন প্রার্থী নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককভাবে জয়ী হয়। এমনকি এ মর্মে পদ্মবিল গ্রামে বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত করে। সিপিআইএম নেতৃত্বরা জানান, বিগত 5 ফেব্রুয়ারি তারিখে প্যাক্স নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী নমিনেশন দাখিলের শেষ দিন ছিল। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 17 ফেব্রুয়ারি তারিখে। অথচ শাসক দলীয় বিজেপি সমর্থকেরা সবকটি বিরোধী রাজনৈতিক দলদের ঘুমে রেখে সমস্ত তথ্য গোপন রেখে বিরোধীদের বঞ্চিত করে প্রহসনে পরিণত করে নিজেদের আধিপত্য খাটিয়ে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করে দেন। এরই প্রতিবাদে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে দুর্নীতিপূর্ণ নির্বাচনকে বাতিল করে পুনরায় কোঅপারেটিভ সোসাইটির নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচনী প্রোটোকলগুলোকে মান্যতা দিয়ে পুনর্নির্বাচন করার আহ্বান জানানো হয়। শাসক দলীয় ক্যাডারদের এ ধরনের দুর্নীতিপূর্ণ নির্বাচন সহ স্বজন পোষণ করে বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মর্জিমাফিক জয় ছিনিয়ে এনে সামাজিক মাধ্যমে কুৎসার প্রতিবাদে একরাশ ক্ষোভ উগরে দেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির নেতৃত্বরা। এ নিয়ে গোটা পানিসাগর মহকুমা জুড়ে বিরোধী দলীয় রাজনৈতিক সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ধর্মনগর। পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে পানিসাগর কোঅপারেটিভ সার্কেলের এআরসিএস এর কাছে আমরা একটা ডেপুটেশনে সামিল হয়েছি। ডেপুটেশনে সামিল হওয়ার মূল কারণ হয়েছে গিয়া, আপনারা জানেন পানিসাগর সাব ডিভিশনের মধ্যে একটা ঐতিহ্যবাহী আমাদের প্যাক্স আছে, যে প্যাক্সটার নাম হচ্ছে গিয়া পদ্মবিল জনমঙ্গল সমবায় সমিতি, যেটা পানিসাগর সাব ডিভিশনের যতগুলো প্যাক্স আছে তার মধ্যে সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার হয়েছে গিয়া এই প্যাক্স। তো এখানে আমরা লক্ষ্য করলাম যে নির্বাচন যেহেতু প্যাক্সের হয় প্রতি 5 বছর অন্তর অন্তর, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, যদিও তার পলিটিক্যাল পার্টির সিম্বলে এখানে ইলেকশন হয় না, তার আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সিম্বল নেওয়া হয়, কিন্তু পলিটিক্যাল পার্টির এগুলো মূলত তার এগুলো হ্যান্ডেলিং করে। ওই জায়গাতে দাঁড়াইয়া পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন পঞ্চায়েতে নোটিশ টাঙানো হয়, টাঙ্গিয়া এটা মোটামুটি পাবলিশ করা হয় এবং সাধারণ জেনারেল যে সভাটা হয় সবার মাধ্যমে এটারে টোটালি এলাকাতে অবগত করা হয় যে ইলেকশন হইব এই প্যাক্সের। কিন্তু এইবারই ব্যতিক্রম লক্ষ্য করলাম আমরা, এই প্যাক্সে নির্বাচন এর নামে যে তারা নোটিশ বা এগুলো অবগত করার প্রশ্নে পদ্মবিল এলাকার জনমঙ্গল প্যাক্সের অধীনে যে যে পঞ্চায়েতগুলি আছে কোনো পঞ্চায়েত অবগত হয়নি। এবং আমরা লক্ষ্য করলাম বিভিন্ন সামাজিক মাধ্যমে যে গতকালকে যে জনমঙ্গল প্যাক্সে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে বিজেপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছে বলিয়া গোটা এলাকায় হই হই রই রই দুমদাম তাদের মিছিলগুলা চলতেছে। আমরা আজকে এআরসিএস সাহেবের কাছে আমরা জিজ্ঞেস করা জানতে চাইলাম যে এখন বিজেপি জোট সরকারের সময় কি আইন পরিবর্তন হয়েছে, যে এখন কোন ইলেকশন হইলে শুধু শাসক দল জানবো আর বিরোধীরা জানতো না? উনি কইছে না, ঘটনাটা এমন না। কিন্তু উনারে আমরা জিজ্ঞেস করলাম তাহলে কেন অন্যান্য পলিটিক্যাল পার্টি বা পঞ্চায়েত গুলার মধ্যে নোটিশ টাঙানো হইল না? উনি আমাদের কোনো সদুত্তর দিতে পারেন নাই। আমরা দাবি করছি এই যে নির্বাচন, এই নির্বাচনটা সাধারণ নির্বাচন না, কিন্তু এটা একটা প্রহসনাত্মক নির্বাচন তারা সংগঠিত করছে। মানে নির্বাচন হয় নাই, প্রহসনাত্মক ভাবে এটারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলদের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত সংগঠিত করছে। আমাদের দাবি সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে এবং জনমঙ্গল প্যাক্সের শেয়ার হোল্ডার হিসেবে এখানে আমাদের পার্টির 2 জন নেতা আছেন, ওনারাও সামিল হয়েছেন, এবং আমরা দাবি করছি যে এই জনমঙ্গল প্যাক্সের নির্বাচন সুষ্ঠুভাবে নিয়ম নীতি মানিয়া এই নির্বাচন যাতে পুনরায় সংগঠিত করা যায় তার উদ্যোগ গ্রহণ করা। নচেত আমরা সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটি এই সম্পর্কিত বিষয়ে আইনি দ্বারস্থ নেওয়ার প্রশ্নে আমরাও সেই দিকে আগাইনি। আমরাও সেই বিষয়গুলো নিয়ে আমাদের পার্টি ঊর্ধ্বতন যে কমিটিগুলো আছে, রাজ্য কমিটি বা আমাদের পার্টির ঊর্ধ্বতন কমিটি, জেলা কমিটি আছে, আমরা তাদের সাহায্য, তাদের পরামর্শ ক্রমে এই
নির্বাচন যাতে প্রহসনাত্মকভাবে নির্বাচন অনুষ্ঠিত না হয় তার জন্য আমরা আইনের দ্বারস্থ গ্রহণ আমরা নিকটস্থ আমরা হইমু, এই আবেদনটুকু রাখলাম। এবং আপনাদের মাধ্যমে আমরা অবগত করতে চাই যে এই সময় গোটা রাজ্যেই একটা অপশাসনের চিত্র আমরা লক্ষ্য করছি। এই যে অপশাসনের চিত্র, এটার থেকে মানুষ কিন্তু এটা রেহাই মুক্তি চাইতেছে। এই জায়গাতে দাঁড়িয়ে জনমঙ্গল প্রেক্ষে নির্বাচন যদি হয় আমরা মনে করি শাসক দলের বরাবর হইব। এই কারণে এই নির্বাচনটা তারা ওইভাবে তারা প্রশাসনাত্মক ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার চক্রান্ত করছে। আমি জানি না অফিসের যারা অফিসাররা আছে তার মদত আছে কিনা, কিন্তু আমরা তো উনাদের দায়ী করব, কেন আমাদের ওনারা জানাইলেন না? এই বিষয়টা আপনারা যারা সামিল হয়েছেন, আপনাদের মাধ্যমে মানুষের কাছে যে বক্তব্যগুলো যাইব তার জন্য আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার।